এই ম্যাথটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে e টু দি পাওয়ার x বা 3x sin স্কয়ার x এর ডিফারেন্সিয়েশন মানে nth মন্তরজ বের করতে বলছে। সো nth মন্তরজ বের করার জন্য আমরা একটা যদি পদ থাকে y1 y2 y3 y4 করে একটা প্যাটার্ন বের করে আমরা করে ফেলি, বাট এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে স্কয়ার যুক্ত রাশি আছে, তারপর আবার sin স্কয়ার x এর তো আমরা বা sin x এর তো কোনো প্যাটার্ন আমরা এখন শিখি নাই, আমরা cos x এর একটা প্যাটার্ন শিখছি, মুখস্থ করছি, যেটা উদাহরণের ছিল বা এর আগের ম্যাথ আমরা ইউজ করছি। এখানে আমাদের তাহলে যেহেতু এটাকে স্কোয়ার করলে বা স্কোয়ার থেকে যদি আমি ভাঙাইতে চাই তাহলে হয়তো দুইটা বা একটা পদ তিনটা পদ চলে আসতে পারে। সো যখন একাধিক পদ থাকবে তখন আর আমরা ওই ভেঙে ভেঙে y1 y2 করে করবো না, আমরা ডিরেক্ট আমাদের জানা কোনো এনতম মন্ত্র ইউজ করে ম্যাথটাকে ডিরেক্টলি 2-3 লাইনে করে ফেলার চেষ্টা করবো, 5 লাইনে করে ফেলার চেষ্টা করবো। এখানে ঠিক একই জিনিস করা লাগবে, যেমন তুমি e টু দি পাওয়ার x স্কোয়ার এটাকে তুমি যদি ভাঙানোর চেষ্টা করো, তুমি 2 sin x এর একটা বা 2 sin স্কোয়ার x এর একটা সূত্র ছিল, হ্যাঁ তোমরা একটা সূত্র জানো যে 1 প্লাস বা 1 মাইনাস cos 2x হচ্ছে 2 sin স্কোয়ার x, এটা একটা সূত্র আছে। তাহলে আমরা এখান থেকে শুধু sin স্কোয়ার x ইকুয়াল টু বলতে পারি হাফ ইন্টু 1 মাইনাস cos 2x। তাহলে e টু দি পাওয়ার এটাকে লেখা যাবে e টু দি পাওয়ার 3x sin স্কোয়ার x, এটাকে আমরা লিখতে পারি বাইরে যদি হাফ দিয়ে গুণ করি আর e টু দি পাওয়ার x কে রেখে দেই হাফ ইন্টু 1 মাইনাস cos 2x, বাইরেকে যদি ভাঙায় লিখি তাহলে যেটা থাকে হাফ e টু দি পাওয়ার 3x মাইনাস হাফ e টু দি পাওয়ার x বা হাফ e টু দি পাওয়ার 3x cos 2x। তো এখানে দেখতে পাচ্ছি একটা পদ থেকে আসলে আমরা এখানে আলাদা আলাদা দুইটা পদ পেয়ে গেছি। তো যখন আলাদা আলাদা দুইটা পদ পেয়ে যাবা তখন আর তুমি প্রত্যেকটা e1 e2 মানে এটাকে y1 y2 করে y3 করে তারপর y4 করে প্যাটার্ন বের করা, এটাকে y1 y2 y3 করে প্যাটার্ন বের করা দরকার নাই, তুমি জাস্ট জানা একটা ফর্মুলা দিয়ে প্যাটার্ন ইউজ করে ফেলবা। যেমন e টু দি পাওয়ার nx, সাপোজ e টু দি পাওয়ার nx এর d টু দি পাওয়ার n, ধর e টু দি পাওয়ার তুমি কিছু একটা করলা যে কত e টু দি পাওয়ার px, এটাকে তুমি nতম অন্তরজ করবা, কি হবে তুমি জানো e টু দি পাওয়ার px এর ডিফারেন্সিয়েশন e টু দি পাওয়ার px হবে, আর px কে আবার ডিফারেন্সিয়েট করলে p হবে, আবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি হবে e টু দি পাওয়ার px থেকে যাবে, p তো বাইরে কনস্ট্যান্ট ছিল, আর এটাকে আবার গুণ করলে আবার p হবে। সো প্রতিবার কি থাকতেছে e টু দি পাওয়ার px থাকতেছে, জাস্ট এখানে একবার p আরেকবার p, একবার p ইকুয়াল p স্কয়ার p কিউব আসতেছে। সো nতম অন্তরজ কি হবে, কিছুই না p টু দি পাওয়ার n ইনটু e টু দি পাওয়ার px। সো এখানে এই যে এই পুরোটাকে nতম অন্তরজ মানে এটার nতম অন্তরজ এবং এটার আলাদা করে nতম অন্তরজ, এটার nতম অন্তরজ বের করা খুবই সহজ, মাত্রই বললাম। আর এটার nতম অন্তরজ বের করার জন্য একটা সূত্র আছে, এটা যদি আলাদা সিঙ্গেল ম্যাথ আসতো তাহলে আমরা সিঙ্গেল ভাবে করতাম, এবং সিঙ্গেল ভাবে করলে আমরা এই সূত্রটা পাইতাম nতম অন্তরজের ক্ষেত্রে। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের আচ্ছা তো কিছুক্ষণ ছিল না স্ক্রিনটা, যাই হোক। সো e টু দি পাওয়ার 3x sin স্কোয়ার x, এটাকে যদি ভাঙাইতে চাই আমি স্কোয়ার কেটে এক ঘাত বিশিষ্ট কোনো ইকুয়েশন আনতে চাই, সেটা হচ্ছে আমাদের একটা সূত্র আছে 1 মাইনাস cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার x। তাহলে এখানে sin স্কোয়ার x ইকুয়াল আমি কি লিখতে পারি, এই 2টা এই পাশে চলে এসে হাফ ইন্টু 1 মাইনাস cos 2x হবে। তাহলে sin স্কোয়ার x কে আমি লিখতে পারি হাফ ইন্টু 1 মাইনাস cos 2x, এবং তারপর e টু দি পাওয়ার x হাফ, এটা দিয়ে যদি ভিতরের রাশিগুলোকে গুণ করে দিই তাহলে হাফ e টু দি পাওয়ার x ইন্টু 1 আর হাফ e টু দি পাওয়ার x ইন্টু cos 2x এটা আসবে। সো এই একটা রাশি থেকে আসলে দুইটা রাশি চলে আসছে, যখন একটা রাশি থেকে এরকম দুইটা রাশি চলে আসছে, যেটা বললাম যে আমরা আলাদা আলাদা করে এটাকে y1 y2 y3 y4 করে প্যাটার্ন বের করার দরকার নাই, অলরেডি হয়তো তুমি এরকম একটা কিছুর প্যাটার্ন তুমি জানো, জানা মান ইউজ করবা। ঠিক সেমভাবে এখানে আরেকটা আসছে, এটা যদি সিঙ্গেল আসতো তাহলে এটা তুমি y1 y2 y3 y4 করে কোনো একটা প্যাটার্ন বের করার চেষ্টা করতা, তারপর ম্যাথটা করতা। বাট এখানে যেহেতু একটা পদ দিছি, এটাকে বলছে nতম অন্তরজ বের করো এবং এটাকে ভাঙালে তুমি দুইটা টার্ম পাচ্ছ, তাহলে এখানে আর আলাদা করে y1 y2 y3 এভাবে বের করার দরকার নেই, তুমি ডিরেক্টলি জানা একটা nতম অন্তরজের ফর্মুলা ইউজ করবা। যেমন e টু দি পাওয়ার 3x, এটা জানা nতম অন্তরজ কত হবে, e টু দি পাওয়ার px এর nতম অন্তরজ হয় আমরা জানি যে সবসময় e টু দি পাওয়ার px ই থাকবে, জাস্ট কি হবে ওই যেটাকে মনে মনে x ধরছিল সেটাকে তুমি আবার সামনে নিয়ে আসবা, p থাকবে। সো তুমি যতবার গুণ করবা y1 করলে e টু দি পাওয়ার px কে, ধরো e টু দি পাওয়ার y হচ্ছে e টু দি পাওয়ার
3x, এটা কিন্তু যখন y1 করবা কি আসবে, e টু দি পাওয়ার 3x ইন্টু 3x কে আবার ডিফারেন্সিয়েট করলে 3, যদি y2 করবা তখন কি আসবে, e টু দি পাওয়ার 3x এ আসবে, 3 তো আগে থেকেই ছিল, আর এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 3 আসবে। সো 2 করলে দেখছো 3 এর পাওয়ার 2 চলে আসতেছে, y কিউব করলে 3 এর পাওয়ার 3 চলে আসবে, e টু দি পাওয়ার 3x এ থাকবে। সো y টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার px এর nতম অন্তরজ বের করা খুবই সহজ। আর এটার nতম অন্তরজ বা e টু দি পাওয়ার 3x cos 2x বা e টু দি পাওয়ার ax cos bx প্লাস c, এরকম যদি কোনো রাশি থাকে, কোন আকারে থাকে, এটারও nতম অন্তরজের সূত্র আমরা জানি, মুখস্থ সূত্র আমরা ইউজ করব আগে থেকে। যদি এটা থাকতো শুধু, তাহলে আমরা হয়তো y1 y2 y3 বের করে এই ফর্মুলাটা আনার চেষ্টা করতাম। বা যেহেতু এখানে একটা মান থেকে দুইটা আলাদা আলাদা পদ পাওয়া গেছে, সেজন্য আমি জানা ফর্মুলাটা ইউজ করবো। সেই ফর্মুলাটা এখানে লিখে দিয়েছি, তোমরা আপাতত মুখস্থ করে রাখতে পারো। ফর্মুলাটা কি, e টু দি পাওয়ার x cos bx প্লাস c, এখানে x এর সহগ a, এখানে x এর সহগ b, cos এর ভিতরে সূত্র কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে x এর সহগ, এই x এর সহগ এর স্কয়ারের যোগফল, পাওয়ার হবে n/2, মানে যততম অন্তরজ বের করবা সেটা n/2, তারপর e টু দি পাওয়ার x cos bx প্লাস e টু দি পাওয়ার x cos bx প্লাস c হুবহু সেম, জাস্ট ভেতরে cos এর ভিতরে একটা এক্সট্রা টার্ম যুক্ত হবে, সেটা কি n tan ইনভার্স b/a, মুখস্থ আকারে রেখে দিতে পারো। সো এই পুরোটার nতম অন্তরজ মানে আসলে এই দেন আলাদা আলাদা nতম অন্তরজ। সুতরাং আমি বলে দিতে পারি, তুমি d দিয়ে করতে পারো, dn টু দি পাওয়ার dx টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 3x sin স্কয়ার x এর অন্তরজ যা কথা, তুমি হাফটাকে বাইরে রেখে দিতে পারো চাইলে, যে ভাইয়া হাফ তো আমার সবসময় আছে, হাফ তো আমার এখানেও আছে, বা এখানেও আছে, এখানেও আছে, হাফটাকে আমি রেখে দিই, হাফটাকে বাইরে রেখে দিয়ে আমি শুধু dn বাই dx টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 3x এর অন্তরীকরণ বের করি, মাইনাস আমরা dn ডিভাইডেড বাই dx টু দি পাওয়ার n, মানে nতম অন্তরজ, e টু দি পাওয়ার 3x cos 2x এর অন্তরীকরণ বের করার চেষ্টা করি। এখন হাফ তো হাফের মতোই থাকবে, e টু দি পাওয়ার 3x এর nতম অন্তরজ, এই যে সূত্র অনুযায়ী এটা হবে 3 টু দি পাওয়ার n ইন্টু টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার 3x। আচ্ছা, স্ক্রিনটা কেন যেন বারবারই আটকে যাচ্ছে, বুঝতে পারতেছি না কি সমস্যা। আসতেছে, কেটে যাচ্ছে কেন বারবার, বুঝলাম না। তাহলে একটু ম্যানেজ করে নিও, হ্যাঁ, ম্যাথটাতে একটু ঝামেলা হয়েছে যেহেতু, তো আমি পারলে আবার রেকর্ডিং করে দিব, বাট দরকার নেই। হ্যাঁ, তাহলে হাফটা তো হাফের মতো রয়ে গেল। আমরা যেটা করলাম, এটাকে nতম অন্তরজ মানে যা কথা, এই যে আলাদা আলাদা এগুলোর nতম অন্তরজ বের করা একই কথা। তো হাফটাকে আমি বাইরে রেখে দিছি, বাইরে রেখে দিয়ে আমি e টু দি পাওয়ার 3x এর nতম অন্তরজ দিলাম, মাইনাস এই হাফটাকে আমি বাইরেই রাখছি, আর এটার হচ্ছে nতম অন্তরজ, এবং আমরা e টু দি পাওয়ার ax cos bx প্লাস c, এটা nতম অন্তরজের সূত্র এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার টু দি পাওয়ার n/2, আর ইন্টু e টু দি পাওয়ার ax cos bx প্লাস c, যেরকম আছে সেরকম থাকবে, জাস্ট সাথে একটা এক্সট্রা অ্যাড যুক্ত হবে, এটা হচ্ছে n tan ইনভার্স b/a, এক্সট্রা পাতা যুক্ত হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা e টু দি পাওয়ার 3x, এটার nতম অন্তরজ আমরা জানি, কিছুই না, e টু দি পাওয়ার 3x তো সবসময় থাকবে, আর প্রতিবার কি হবে, এই যে 3xটাকে ডিফারেন্সিয়েট করলে 3, আবার ডিফারেন্সিয়েট করলে 3, আবার ডিফারেন্সিয়েট করলে 3, এভাবে যতবার ডিফারেন্সিয়েট করবা 3 ততবার আসতে থাকবে। সো আলটিমেটলি nতম অন্তরজ বের করলে 3 টু দি পাওয়ার n থাকবে, মাইনাস আমরা এখন এই যে এটার nতম অন্তরজ বের করার সূত্র ইউজ করব, এই যে সূত্রটা, এখানে এর মান কত, বি এর মান কত, এর মান 3, বি এর মান হচ্ছে 2, তাহলে 3 স্কয়ার প্লাস 2 স্কয়ার টু দি পাওয়ার n/2 ইন্টু e টু দি পাওয়ার 3x থাকবে, cos ভিতরে যা ছিল তা থাকবে, জাস্ট এক্সট্রা অ্যাড হবে n tan ইনভার্স b/a, এখানে b এর মান হচ্ছে 2, এর মান হচ্ছে 3।
tan ইনভার্স 2/3। আর বাইরে হাফ ছিল, তুমি এটাকে হাফটা কীভাবে যে আটকে দিতে পারো। সো এটাই হচ্ছে মোটামুটি আমাদের সূত্র। এখন তুমি এটাকে একটু ভাঙাইতে পারো যে ভাইয়া এখানে e টু দি পাওয়ার x আছে, এখানে e টু দি পাওয়ার x আছে, তাহলে বাইরে আমি হাফ e টু দি পাওয়ার x কে রেখে দিই, হাফ e টু দি পাওয়ার 3x কে রেখে দিই, তাহলে ভেতরে থাকে 3 টু দি পাওয়ার n মাইনাস, এখানে হচ্ছে 9 আর 4 হচ্ছে আমাদের 9 আর 4 কত 13, 13 টু দি পাওয়ার n/2 cos আমাদের এখানে হচ্ছে 2x প্লাস tan ইনভার্স n tan ইনভার্স 2/3। 13 নিচে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, জাস্ট 13 টু দি পাওয়ার লিখলেই হবে। আর এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে। বা n/2 কে তুমি যেটা করতে পারতে, n/2 না রেখে তুমি এটাকে শুধু n দিয়ে 13 ভিতরে রুট দিয়ে দিতে পারতে, 13 টু দি পাওয়ার n, একই কথা। ঠিক আছে, n/2 মানে হাফ, কোনো কিছু পাওয়ার হাফ মানে রুট, তো এটা করে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সুতরাং dn/dx টু দি পাওয়ার n e টু দি পাওয়ার 3x sin স্কোয়ার x এর মান হচ্ছে এটা।